আপনি যদি সত্যি বিনা পুঁজিতে কি ব্যবসা শুরু করা যাবে জানতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি এমন 5টা ব্যবসা নিয়ে আলোচনা করব যেগুলো শুরু করতে একেবারেই কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, অথচ প্রতিটি ব্যবসা এই মুহূর্তে ভীষণই ডিম্যান্ডিং এবং অবশ্যই প্রচুর ইনকামের সুযোগ আছে। তাই আপনি যদি সম্পূর্ণ বেকার হন বা স্টুডেন্ট হন, পার্ট টাইম বা ফুল টাইম, সব রকমভাবেই এই ব্যবসাগুলো শুরু করতে পারবেন। তাই এই ভিডিওটা ধৈর্য নিয়ে পুরোটা দেখুন বন্ধু, এর মধ্যে কোনো না কোনো ব্যবসা আপনার জন্য পারফেক্ট হবেই। বন্ধুরা, আমি আপনাদের বন্ধু রঞ্জিত, আর আপনারা দেখছেন .com টিউটোরিয়াল, যেখানে নিয়মিত নানা ধরনের ব্যবসার সম্পূর্ণ গাইডেন্স দেওয়া হয়, যাতে আপনারা যে কোনো একটা আইডিয়া নিয়ে শুরু করতে পারেন আপনার স্বাধীন ব্যবসা। তবে অনুরোধ শুধু একটাই, এখনও যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের সমস্ত ভিডিওর আপডেট আপনি নিয়মিত পেতে পারেন। প্লাস আপনি সাবস্ক্রাইব করলে আমাদেরও মনোবল বাড়ে আরও এই ধরনের ভিডিও বানাতে। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন বন্ধু, আমরা যদি এমন কোনো ব্যবসা শুরু করি যাতে আমরা কিছু প্রোডাক্ট উৎপাদন করব বা হোলসেলিং করব বা প্রোডাক্ট বিক্রি করব, অর্থাৎ কোনো প্রোডাক্ট নিয়ে যদি আমাদের কোনো ব্যবসা হয়, তাহলে ইনভেস্টমেন্ট দরকার পড়বেই সেই প্রোডাক্ট কেনা, স্টক করা বা ম্যানুফ্যাকচারিং করার জন্য। তাই বিনা ইনভেস্টমেন্টে ব্যবসা করতে গেলে প্রোডাক্ট বা ফিজিক্যাল দ্রব্য নিয়ে ব্যবসা করা যাবে না। তাহলে আমাদের ব্যবসা হবে সার্ভিস ইন্ডাস্ট্রি নিয়ে, অর্থাৎ পরিষেবা দেওয়ার ব্যবসা। ব্যাপারটা কীরকম? উদাহরণ হিসাবে এডুকেশনটাকেই ধরে নিন। এডুকেশন নিয়ে দুরকমভাবে ব্যবসা করা যায়। এক, এডুকেশন বা শিক্ষার সঙ্গে জড়িত ফিজিক্যাল প্রোডাক্ট হিসাবে বইপত্র, খাতা, ফাইল, পেন, পেন্সিল, এই সব প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা। আবার দুই, সার্ভিস হিসাবে টিচিংয়ের ব্যবসা করা, যেখানে আপনি টিচিং করবেন, আপনার একটা স্কিল আছে, সেটা দিয়ে আপনি লোককে সার্ভিস দেবেন, তার বিনিময়ে ইনকাম করতে পারবেন। ঠিক সেই রকম আজকের এই যে 5টা ব্যবসা নিয়ে আলোচনা করব, এগুলো সবই সার্ভিস ইন্ডাস্ট্রির মধ্য থেকেই। আর সেই রকমই প্রথম ব্যবসাটি হলো এসি সার্ভিসের ব্যবসা, অর্থাৎ আপনি বাড়ি গিয়ে এসি ক্লিনিং থেকে সার্ভিসিং সব কিছু করবেন আপনার এই ব্যবসা। হ্যাঁ, বিনা ইনভেস্টমেন্টে শুরু করতে পারবেন। কিভাবে করবেন আমি সব বুঝিয়ে দিচ্ছি। একটা এসির ড্রাই সার্ভিস, ওয়েট সার্ভিস, ফোম ওয়াশ বা মেকানিক্যাল সার্ভিস, যেভাবে দিনের পর দিন এসি ব্যবহার বেড়ে চলেছে আমাদের দেশে, আগামী 20 বছরের মধ্যে প্রায় প্রতিটি বাড়িতে অ্যাটলিস্ট 90% বাড়িতে তো আপনি এসি দেখতে পাবেন। এবং সিলিং ফ্যান যেমন প্রত্যেকটি বাড়ির আলাদা আলাদা রুমে আমাদের থাকে, ঠিক তেমনি একই বাড়িতে একাধিক এসিরও বন্দোবস্ত হতে চলেছে আগামী দিন। তাই এই ইন্ডাস্ট্রিতে ভীষণ বড় রকম গ্রো করবার সুযোগ রয়েছে যে কোনো বন্ধুর, এখন যদি কেউ শুরু করে। কারণ প্রত্যেক বছর গ্রীষ্মকাল এলেই আমরা দেখি এসি সার্ভিস নিয়ে নানা অবজেকশন, নানা কিছু সকলে পোস্ট করে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে। ঠিক সেই রকম জায়গায় দাঁড়িয়ে আপনি যদি এই এসি সার্ভিস মানে হোম, বাড়িতে গিয়ে যদি এসি সার্ভিসের ব্যবসা আপনি শুরু করেন, ভেবে দেখতে পাচ্ছেন কীরকম পোটেন্সিয়াল রয়েছে এই মার্কেটে, কীরকম ইনকামের সুযোগ রয়েছে। তবে হ্যাঁ, আপনাকে কাজ জানতে হবে বা কাজ জানা ছেলে রাখতে হবে আপনার কাছে। দেখুন, আমরা যখন সার্ভিস ইন্ডাস্ট্রিতে ব্যবসায় নামছি, তখন একটা জিনিস তো আমাদের আগে থেকেই থাকতে হবে, সেটা হলো স্কিল। যেটা দিয়েই তো আমরা সার্ভিস দেব। যে বিষয়ে আপনার স্কিল রয়েছে বা স্কিল আপনি তৈরি করতে চাইছেন, সেটাই তো আপনার সার্ভিস হিসাবে বিক্রি করতে পারবেন। তাই আপনাকে এই এসি সার্ভিসিংয়ের ব্যবসা শুরু করতে গেলে আগে এসি সার্ভিসিং ইন্ডাস্ট্রি নিয়ে জানতে হবে। এসি সার্ভিসিং কেমন হয়, কি পার্টস লাগে না লাগে, কোন কোম্পানির এসির জন্য কোন ধরনের সার্ভিস হয়, এগুলো আপনাকে জানতে হবে। অ্যাটলিস্ট 6 মাসের জন্য কোনো এসি সার্ভিস সেন্টারে আপনি কাজে লেগে পড়ুন, যদি এখনও পর্যন্ত জানা না থাকে। এই 6 মাসে যে আপনাকে এসি সার্ভিসিংয়ের A to Z জেনে যেতে হবে তা কিন্তু বাধ্যতামূলক নয়। আপনাকে ব্যবসা চালাতে গেলে যেটা জানা প্রয়োজন সেটা শিখলেই হবে। এরপর আপনি স্কিল্ড লেবার দিয়ে তো ব্যবসাটা চালাবেন। ব্যবসা শুরু করলে আপনার কাছে স্কিল্ড ম্যান রাখবেন, তারাই গিয়ে আপনার সার্ভিস করে দিয়ে আসবে। এবং প্রথম দিকে বেসিক যে ওয়েট সার্ভিস, ড্রাই সার্ভিস, রিপেয়ারিং বাদে যে সমস্ত সার্ভিসিংগুলো আছে, এগুলো আপনি নিজে থেকে করে নিতেই পারেন। এবার আপনি যদি এই স্কিল্ড একেবারে হয়ে যান, মানে এই এসি সার্ভিসিংয়ের স্কিল যদি আপনার একদম হাই লেভেলের হয়ে থাকে, আপনি যদি পারফেক্ট একজন টেকনিশিয়ান হয়ে যেতে পারেন, তাহলে তো কথাই নেই, এই ইন্ডাস্ট্রি আপনার জন্যই অপেক্ষা করছে। এবার এই ব্যবসা সম্পর্কিত দুটো জিনিস আপনাকে বলবো। এক হচ্ছে ইনকামের সুযোগ, দুই হচ্ছে আপনি ক্লায়েন্ট কীভাবে পাবেন যারা আপনাকে হায়ার করবে বাড়িতে সার্ভিস করবার জন্য। প্রথমত হচ্ছে ইনকামের প্রচুর সুযোগ রয়েছে। একটা এসির ড্রাই ক্লিনিংয়েরই মিনিমাম চার্জেস হচ্ছে 600-700 টাকা, ওয়েট ক্লিনিং হলে 1000 টাকার উপর। মানে এরপর সার্ভিসিংয়ের চার্জেস, পার্টসের রেট আলাদা কিন্তু হিসাব হবে। মানে আপনি যদি শুধুমাত্র এই গরমের 4টে মাসের সিজনটাকেই ধরে থাকেন, তাহলেই প্রত্যেক মাসে আপনার লক্ষাধিক টাকা ইনকাম হতে পারবে, কতগুলো বুকিং পাচ্ছেন তার উপরে।
এবার বুকিং কিভাবে পাবেন তাহলে খুব বড় একটা প্রশ্ন। দেখুন, মানুষের যেভাবে এসির ব্যবহার বেড়েছে, মানুষ নিজেরাই খোঁজ করছে ভালো এসি সার্ভিস করা টেকনিশিয়ান বা সার্ভিস সেন্টার কোথায় রয়েছে। আপনাকে শুধু প্রথম দিকে একটু সোশ্যাল মিডিয়াতে আপনার প্রচার চালাতে হবে। আপনার ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল বা ইউটিউবে নিয়মিত ভিডিও ছাড়বেন। আপনি যখনই কোথাও সার্ভিস করবেন সেখানের প্লাস আপনার বিভিন্ন রকম রেট, আপনার নলেজ, বিভিন্ন ছবি এবং বিভিন্ন ব্যানার দিয়ে, এভাবেই কিন্তু আপনার আস্তে আস্তে কাস্টমার আপনি পেতে পারবেন। আপনি নিজের এলাকা দিয়ে শুরু করুন, নিজের এলাকাতেই তো আপনি পরিচিতি প্রথম পাবেন, সেখান থেকে ক্লায়েন্ট, তাদের রেফারেন্স ক্লায়েন্ট, এইভাবেই কিন্তু আপনি 2 থেকে 3 বছর লাগবে আপনার পপুলারিটি তৈরি করতে। অবশ্যই আপনার কাজ কিন্তু জানা থাকতে হবে। আর একটা কথা, সার্ভিস সেন্টার নিয়ে, সার্ভিসিং ইন্ডাস্ট্রি নিয়ে যেহেতু আপনি কাজ করছেন, তাই আপনি যদি কোনো স্কিল্ড লেবারকে রেখে কাজ করান তাহলে তো একটা ভালো ব্যবসা। আপনার কাছে 3-4টে ছেলে থাকবে যারা বিভিন্ন কলকে অ্যাটেন্ড করবে বিভিন্ন বাড়িতে গিয়ে। স্কিল্ড ম্যান রেখে ব্যবসা চালাতে গেলে তাদের ব্যবহারটাকে ঠিক রাখতে হবে, যেহেতু বাড়িতে গিয়ে তারা সার্ভিস দিচ্ছে। তো এই হলো প্রথম বিজনেস মডেল। এবার আছে দ্বিতীয় ব্যবসার মডেল, এবং সেটাও হোম বেসড একটা সার্ভিস, হোম স্যালুন সার্ভিস। অর্থাৎ বাড়ি গিয়ে মেন্সদের ক্ষেত্রে চুল কাটা, দাড়ি কাটা, হেয়ার ট্রিটমেন্ট করা, ফেসিয়াল ট্রিটমেন্ট করা, অর্থাৎ সেলুনে যেটা হয়ে থাকে আপনি বাড়িতে গিয়ে সার্ভিস দেবেন। আপনি ভাবলে অবাক হবেন, যেগুলো একটু মডার্ন সিটিজ হয়ে গেছে, অ্যাটলিস্ট ভারতবর্ষের ক্ষেত্রে যদি দিল্লি, মুম্বাইকে ধরে থাকেন বা ব্যাঙ্গালোরকে ধরে থাকেন, এই ইন্ডাস্ট্রি কিন্তু ভীষণ বড় রকমভাবে মানে বুম করছে বললে বোঝা যায়। আর বিদেশে তো অলরেডি একটা সেটেলড বিজনেস মডেল হচ্ছে এইটা, হোম স্যালুন সার্ভিস। আমি শুধু মেন্সদের ক্ষেত্রেই যদি ধরে থাকি, এখন দেখুন যে কোনো ব্র্যান্ডের সেলুনেই যান না কেন, আপনি হাবিবসে যান, আপনি সামিমে যান, আপনি যে কোনো সেলুনে যান না কেন, আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে অপেক্ষা করতে হবে আপনার টার্ন কখন আসবে। এই রকম জায়গায় দাঁড়িয়ে মানে সেলুনের মতো একটা জায়গাতে আমাদের প্রচুর সময় নষ্ট হয়, যে কোনো সময় যাই না কেন। তো এই সার্ভিসটা যারা ওয়ার্কিং প্রফেশনালস আছে তারা কিন্তু বাড়িতে নিতে পছন্দ করে। তাই একটি বাড়িতে আপনি যখন আবার হোম সার্ভিস দেবেন, তখন কিন্তু একজন ক্লায়েন্টের পরিবর্তে একাধিক ক্লায়েন্টও আপনি পেয়ে যাবেন। এই সার্ভিসিং ইন্ডাস্ট্রিটা কিন্তু এখনও আনএক্সপ্লোর্ড রয়েছে, বা বলা ভালো এখনও সেই গতানুগতিকভাবে চলছে আমাদের দেশে, অ্যাটলিস্ট আমাদের দেশে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি একটা স্কিল্ড সেলুন এক্সপার্ট বা হেয়ার ড্রেসার হয়ে থাকেন, বা স্কিন ট্রিটমেন্টও তার সঙ্গে আপনি দিতে পারেন, মানে ফেসিয়াল ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, এই ধরনের যদি একটা স্কিল আপনার থেকে থাকে এবং সেটা যদি ভালো কোনো জায়গা থেকে আপনি শিখে থাকেন, যাতে কাস্টমারকে স্যাটিসফাই করতে পারেন তার হেয়ার কাট দিয়ে, তার সার্ভিস দিয়ে, এই ইন্ডাস্ট্রি কিন্তু আপনি রাজ করতে চলেছেন। আপনি যদি এর সঙ্গে আবার ফিমেল সেকশনটাকে অ্যাড করেন, হেয়ার কাট এবং স্কিন ট্রিটমেন্টের যে সেলুনের সার্ভিসগুলো যদি বাড়িতে গিয়ে দেওয়া শুরু করেন, আপনার এই ইন্ডাস্ট্রিতেই আপনি আরও ডবল গেন করতে পারবেন এই ব্যবসাতে। তবে এখানেও কিন্তু স্কিলটা ভীষণ ইম্পর্টেন্ট। যে স্কিল নিয়ে সেলুনে কাস্টমারকে হ্যাপি রাখা হয়, হেয়ার কাট, ফেসিয়াল ট্রিটমেন্ট, বিভিন্ন রকম হেয়ার ট্রিটমেন্ট, সেইটা কিন্তু আপনাকে আগে থেকে জানতে হবে, এবং ভালো কোনো জায়গা থেকে যদি আপনি ট্রেন্ড হয়ে থাকেন তাহলে খুব ভালো হয়। বেশি কিছু না, শুধু হেয়ার কাট থেকেও যদি আপনি শুরু করেন, যে বাড়িতে গিয়ে শুধু হেয়ার কাট বা ওই টেভিং করার যদি সার্ভিস আপনি দেন, মিনিমাম একটা হেয়ার কাট একটা হাবিবসের জন্য যেখানে 700 চার্জেস পড়ে, আপনি বাড়ি গিয়ে সেই রেটেই আপনি হেয়ার কাট করুন না কেন, আপনি কিন্তু ব্যবসাকে দাঁড় করাতে পারবেন। হ্যাঁ, ইনভেস্টমেন্ট প্রথম দিকে সামান্যই লাগে, শুধুমাত্র ওই যে সমস্ত আপনার ক্রিম কসমেটিক্স বা আপনার হেয়ার কাটিংয়ের জন্য যে সমস্ত ইকুইপমেন্টস লাগবে, বা ওই যে চাদরটা গায়ে পরায়, এই সমস্ত টুকটাক কেনাকাটার জন্য 2 থেকে 4 হাজার টাকার একটা বেসিক ইনভেস্টমেন্ট, এইটুকুই শুধু প্রয়োজন পড়বে এই ব্যবসাটাকে হোম বেসড ব্যবসায় পরিণত করতে। আবার অ্যাডভার্টাইজমেন্ট বা আপনার প্রচার যেটাই বলুন না কেন, সেটা তো আমি একটু আগে যেভাবে বললাম, এসি সার্ভিসিংয়ের ক্ষেত্রে অনলাইন, অর্থাৎ আপনার প্রোফাইল, আপনার পেজ, লোকাল যে সমস্ত ফেসবুক পেজগুলো রয়েছে, এখন তো প্রত্যেকটা এলাকায় বিভিন্ন এরিয়ার পকেট ওয়াইজ বিভিন্ন গ্রুপ হয়ে গেছে ফেসবুকে, সে সমস্ত গ্রুপে আপনার কন্ট্যাক্ট নাম্বার বা তার ব্যানার ছাপিয়ে আপনি পোস্ট করুন, আপনি তার সঙ্গে ইনস্টাগ্রামে পোস্ট করুন, এবং বিভিন্ন সময় রিলস বানাতে থাকুন কী কী সার্ভিস আপনি দেন। আপনি ক্লায়েন্ট পেতে বাধ্য। বিশেষত যখনই কোনো ওয়েডিং সিজন আসবে, তখন তো একটা বাড়ি থেকে একাধিক ক্লায়েন্টকে সার্ভিস দিতে হবে, বা যারা সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছেন, বাড়িতে বয়স্ক মানুষরা রয়েছেন যারা সেলুনে আসতে পারেন না, তাদের ক্ষেত্রে এই সার্ভিস কম্পালসারি। শহর এলাকায় যদি আপনি থেকে থাকেন, এই ব্যবসাটাকে ভালো করে এক্সপ্লোর করুন বন্ধু, ভীষণ ইনকামের সুযোগ রয়েছে। এবার আছে থার্ড বিজনেস মডেল, এবং সেটাও একটা সার্ভিস প্রোভাইডিং বিজনেস, সেটা হচ্ছে ফুল বডি ম্যাসাজ ও ফিজিওথেরাপি। হ্যাঁ, দুটো ওয়ার্ডকে একসঙ্গে জুড়ে দিয়েছি ঠিকই, কিন্তু
দুটো ইন্ডাস্ট্রি কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু এই দুটোকে নিয়ে কম্বাইন করে যদি আপনি হোম বেসড একটা সার্ভিস দেন, যেখানে ফুল বডি ম্যাসাজও থাকবে, বডি ম্যাসাজ বলতে ফুল বডি ম্যাসাজ, লেগ ম্যাসাজ, ফুট ম্যাসাজ, হেড ম্যাসাজ, শোল্ডার ম্যাসাজ, বিভিন্ন রকম ম্যাসাজ যদি আপনি প্রোভাইড করতে পারেন, অর্থাৎ আপনি যদি স্কিল্ড ম্যাসাজ আর্টিস্ট হন বা ম্যাসাজ এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি হোম বেসড এই সার্ভিসটাকে প্রোভাইড করতে পারেন। দেখুন, এই মুহূর্তে কলকাতায় দাঁড়িয়ে ম্যাসাজ পার্লার বা ম্যাসাজ সার্ভিস বললেই ওই ম্যাসাজ পার্লারের আড়ালে মধুচক্রের কথাটাই আমাদের মনে চলে আসে, কিন্তু তা নয়। বাস্তবে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে বা ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্ট এরিয়াতে আর যে সমস্ত দেশগুলো রয়েছে, সেখানে এই ম্যাসাজ ব্যবসাটা ভীষণ পপুলার, এবং এই ম্যাসাজ ইন্ডাস্ট্রিতে বা এই সার্ভিসিং ইন্ডাস্ট্রিতে প্রচুর টাকা ইনকাম করে এমন বহু মানুষ আছে, কারণ এখানে প্রচুর টাকা খরচ করতে চায় মানুষ, নিজেদের হেলথের কথা ভেবে খরচ করতে চায় মানুষ। ইভেন আপনি যদি সাউথ ইন্ডিয়াতেও চলে যান, ওই সাউথ ইন্ডিয়ার যে সমস্ত অয়েল ম্যাসাজ বা কেরালাতে যে সমস্ত অয়েল ম্যাসাজ বা এই সমস্ত এক্সপার্টরা রয়েছে, এক একটা ম্যাসাজ সেশনের জন্য মিনিমাম 1,500 থেকে 2,000 টাকার ওপর চার্জেস রয়েছে মিনিমাম। তাই আপনিও যদি এই ম্যাসাজিংয়ের ওপর স্কিল্ড হয়ে থাকেন, আপনাকে তার জন্য শিখতে হবে, কোনো ভালো প্রতিষ্ঠান থেকে সার্টিফাইড ম্যাসাজ এক্সপার্ট হতে হবে। আপনি যদি এই ম্যাসাজিং এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু সেটাকে আপনি সার্ভিস প্রোভাইডিং হিসাবে ভালো রকম বিজনেস দাঁড় করাতে পারেন। আপনি হোম বেসড, এখন বহু মানুষ, শুধুমাত্র ইয়াং জেনারেশন নয়, বহু মানুষ যারা একটু এজেড, তারা কিন্তু ম্যাসাজটাকে বেশি প্রেফার করে। এর সঙ্গে যদি আপনি ফিজিওথেরাপির ওপর একটা ডিগ্রি বা কোর্স করতে পারেন, 1 ইয়ারের কোর্স হয়ে থাকে, সেই কোর্সটাও যদি করতে পারেন এবং এই দুটোকে কম্বাইন করতে পারেন, আপনি তো মানে ভাবতে পারবেন না কত টাকা ইনকামের সুযোগ রয়েছে। একটা হোম বেসড বাড়িতে গিয়ে 1 ঘন্টার যদি ম্যাসাজিং সেশন করেন, মিনিমাম 1,500 থেকে 2,000 টাকা চার্জেস এই মুহূর্তে কলকাতায় চলছে, 1 আওয়ারের জন্য। এবার সেটা দেখুন, এই প্রফেশনটা এমনই, এটা না একটা রিপিটেড কাস্টমার হয়ে থাকে, মানে প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে একদিন করে আপনার ক্লায়েন্ট বাঁধা হয়ে যায়, একবার যদি আপনি তাকে ক্লায়েন্ট হিসাবে বানিয়ে নিতে পারেন। তো এক্ষেত্রেও আপনাকে একটু স্কিল্ড হতে হবে। এই স্কিলটাকে আপনাকে জেনারেশনের জন্য কয়েক মাসের একটা ট্রেনিং আপনাকে কিন্তু নিতে হবে, এবং তার সঙ্গে আপনার নিজের প্রচার অনলাইনে রাখতে হবে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে। এটাকেও নিয়েও ভালো প্রফেশন বা ভালো একটা বিজনেস দাঁড় করাতে পারবেন, যার জন্য ইনভেস্টমেন্ট বেসিক একেবারে কয়েকটা অয়েলস বা কয়েকটা ইকুইপমেন্টস, আর কিছুই নয়। এবার আছে চতুর্থ বিজনেস মডেল, এবং যেটাও একটা প্রবলেম সলভিং বিজনেস আইডিয়া, এবং সেটা হচ্ছে হোম ক্লিনিং সার্ভিস। বিশেষত শহরাঞ্চলে বাড়ি পরিষ্কারের জন্য লোক পাওয়া খুবই দুষ্কর, এবং এই ইন্ডাস্ট্রির এই ভ্যাকান্ট এরিয়াতে এই মুহূর্তে ইন্ডিয়ার একটা বড় কোম্পানি দখল করে রেখেছে, আরবান কোম্পানি। আপনি হয়তো নাম শুনেই থাকবেন। বাড়িতে গিয়ে ক্লিনিংয়ের যে কোনো সার্ভিস তারা প্রোভাইড করে, সেই মডেলটাকে আপনি কপি করতে পারেন এবং সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যানেজ করতে পারেন প্রথম দিকে ব্যবসা শুরুর ক্ষেত্রে। কীরকম? আপনি বাড়িতে গিয়ে, বাড়ির বিভিন্ন সেকশন হয়ে থাকে জানেন তো, কিচেন থাকে, বাথরুম থাকে, ডাইনিং এরিয়া থাকে, বেডরুম থাকে, বিভিন্ন এরিয়াকে আলাদা আলাদা করে ক্লিনিংয়ের আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, আপনি যদি ব্যবসা করেন, আপনাকে নিজেকে করতে হবে এমন কিছু নয়, আপনি ম্যান বা স্কিল লেবার রেখেই ব্যবসাটা করতে পারেন। আপনি শুধু বুকিং নেবেন, একটা ক্লিনিং সেশনের জন্য একটা চার্জেস থাকবে 999, মানে 999 টাকার চার্জেস আছে, 600 টাকার চার্জেসের ক্লিনিং আছে, 1,500 টাকার ক্লিনিং চার্জেস আছে। বাথরুমের ক্ষেত্রে বাথরুম ক্লিনিংয়ের জন্য চার্জেস একটু বেশি হয়ে যায়, 2,000 টাকা অ্যান্ড অ্যাবাভ। তো এইরকম ক্লিনিং করবার একটা বিজনেস আপনি মডেল দাঁড় করাতে পারেন, যেটা অ্যাটলিস্ট শহর বা শহরতলি বা সিটি ভিলেজ সিটি যে এরিয়াসগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু ভীষণই পপুলার হতে চলেছে দিনের পর দিন। যদি এই ইন্ডাস্ট্রিটাকে একটু ভালো করে এক্সপ্লোর করতে চান, চাইলে আপনি আরবান কোম্পানির মতো হোম ক্লিনিং সার্ভিস যারা প্রোভাইড করে, সে সমস্ত কোম্পানির সঙ্গে 6 মাস কাজও করতে পারেন তাদের বিজনেস মডেলটাকে বুঝতে। তারপর আপনি নিজের মতো করে এই বিজনেসে ডাইরেক্ট ক্লায়েন্টের সঙ্গে ডিল করে বিজনেস দাঁড় করাতে পারবেন বন্ধু। সবশেষে এবার আসি পঞ্চম ব্যবসার মডেলে, এবং সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান সার্ভিস। অর্থাৎ বাড়ি গিয়ে যে কোনো ইলেকট্রিক্যাল সরঞ্জাম বা যে কোনো ইলেকট্রিক্যাল প্রবলেমের সলিউশন বা সার্ভিস দেওয়ার যে ব্যবসা। দেখুন, যে কোনো ব্যবসায়ী মানে অ্যাটলিস্ট সার্ভিস প্রোভাইডিং ব্যবসায়ী শুরু হয় কিন্তু একটা প্রবলেম থেকে। আপনি সেই প্রবলেমটাকে সলভ করবেন, সেটাই আপনার বিজনেস মডেল সার্ভিস ইন্ডাস্ট্রিতে। আর এই মুহূর্তে অ্যাটলিস্ট আমি তো নিজে বুঝি যে আমাদের এই বাড়ি বা বাড়ি চত্বরে যখন ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হয় তখন, অর্থাৎ 2-4 জন যারা ইলেকট্রিশিয়ান রয়েছে তারা সব সময় ব্যস্ত। আমাদের সামান্য কিছু ইলেকট্রিক্যাল প্রবলেম হলে প্রত্যেকজনকে একবার করে ফোন করে অ্যাপয়েন্টমেন্টে নিতে হয়, এবং সেটা কবে? আগামীকাল দুপুরের পরে আসবে, তার পরের দিন সময় হবে, রবিবার সময় হবে, এই রকম।
এই রকমের সিচুয়েশান শুধু আমাদের এরিয়ায় নয়, গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষের বিভিন্ন এলাকায়, অ্যাটলিস্ট সিটি এরিয়াগুলোতে তো ভীষণই এইরকম সমস্যা প্রকট হয়ে উঠেছে। সেই জায়গায় আপনি যে কোনো রকম সমস্যাতে ইলেকট্রিশিয়ান, মানে আপনার ইলেকট্রিসিটির এই ধরনের মেকানিক্যাল বা টুকটাক কাজ করবার জ্ঞান যদি থাকে, ইলেকট্রিসিটি নিয়ে কাজ করবার যদি নলেজ আপনার থেকে থাকে, আপনি কিন্তু হোম বেসড এই সার্ভিস বা বাড়িতে গিয়ে এই সার্ভিস প্রোভাইড করার ব্যবসা করতে পারেন। বিজ্ঞাপন সেই একই, আপনার ফেসবুক প্রোফাইল, আপনার পেজ, আপনার ইউটিউবে আপনি এই ধরনের কাজ করছেন, কাজ জানেন, বাড়ি গিয়ে সার্ভিস দেন, তার ব্যানার, প্রচার, রিলস নিজে ভয়েস করে বলতে থাকুন, কখন যে কে কীভাবে আপনাকে ডাকবে, ফোন করবে, আপনি নিজেও ভাবতে পারবেন না। আর এগুলো অবশ্যই এগুলো আবার রিপিটেড কাস্টমার, মানে একবার যারা আপনার সার্ভিস পেয়ে স্যাটিসফাইড, তারা কিন্তু দ্বিতীয়বার আপনাকেই ডাকবে। অর্থাৎ কাস্টমার বেস আপনার অটোমেটিক তৈরি হয়ে যাবে এই সার্ভিস ইন্ডাস্ট্রিতে। এবং আপনি এতক্ষণ এই ভিডিওটা দেখবার পরে এখনও যদি এই ভিডিওটা শুনে থাকেন, তাহলে এবার সবথেকে বড় ট্রিকটা আপনাকে দিই। এই সমস্ত ব্যবসা বা সার্ভিস প্রোভাইডিং বিজনেস শুরু করতে গেলে আপনাকে প্রথমেই যে সার্ভিসটা জেনে যেতে হবে তা কিন্তু নয়। আপনি কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি যে মডেলে কাজ করছে, অর্থাৎ বড় বড় কোম্পানির মালিকরা কি, তারা যারা সার্ভিস প্রোভাইডিং ব্যবসা করে প্রচুর কোটি টাকা ইনকাম করছে, তারা নিজেরা তো সার্ভিস দিতে যায় না। তারা বিজনেস মডেলটাকে দাঁড় করিয়েছে, বিজনেসটাকে ম্যানেজ করবার একটা সিস্টেম দাঁড় করিয়েছে। আপনি সেই রকমভাবে নিজে ডাইরেক্টলি কাস্টমার বাড়িতে সার্ভিস দিতে না গিয়ে শুধুমাত্র স্কিল্ড টেকনিশিয়ান বা স্কিল্ড লেবারকে হায়ার করেও বিজনেস ম্যানেজ করতে পারবেন। তার জন্য একটা নিশকে আগে সিলেক্ট করুন। আপনি যদি সেলুনের নিশকে সিলেক্ট করেন, তাহলে আপনার হাতে 2-4 জন হেয়ার ড্রেসার প্রয়োজন, অ্যাটলিস্ট একজন হেয়ার ড্রেসারকে তিনি শুরু করতে পারেন। এবার আপনার কাজ শুধু মার্কেটিং করা। আপনি মার্কেটিং করুন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি স্লট বুক করুন, আর আপনার হেয়ার ড্রেসারকে পাঠিয়ে দিন তার বাড়িতে। হ্যাঁ, মনে রাখবেন, আপনি যে স্কিল্ড লেবার, যে স্কিল্ড ম্যানকে আপনার কাজে লাগাচ্ছেন, তার ব্যবহার যেন ভালো হয়, সৎ হয়, বাড়িতে গিয়ে সার্ভিস প্রোভাইড করছে, আপনার নাম খারাপ যেন না হয়। অর্থাৎ এই রকমভাবেও কিন্তু আপনি বিজনেস মডেলটাকে সাজাতে পারেন। এই রকম সুযোগ রয়েছে সার্ভিস ইন্ডাস্ট্রিতে। আজকে তো শুধু 5টা ব্যবসার মডেল দেখালাম, এরকম বহু মডেল রয়েছে বন্ধু। আপনারা ভিডিওটাতে যদি বেশি লাইক দেন, কমেন্টে যদি আরও কমেন্ট করে থাকেন, আমি আরও যে সমস্ত লো ইনভেস্টমেন্টের এইরকম বিজনেস মডেলগুলো আছে, সেগুলো আপনাদের সামনে আনবো আগামী ভিডিওতে। ভালো থাকবেন বন্ধু, শুভেচ্ছা নেবেন, আর কোনো রকম ভয় না করে ব্যবসার পথে এগিয়ে যাবেন। ধন্যবাদ।